আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রথম রোজা, আমি প্রথম ইফতার করতেছি। দেখাচ্ছি যে আমি আজকে কি ইফতার করতেছি। আমি বলে আসছিলাম আপনারা কিভাবে ইফতার করবেন। ইফতারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কিসের জন্য? আমরা সমস্ত দিন পানি ছাড়া, খাবার ছাড়া বুঝছেন আসি। এখন আমাদের স্টোমাক থেকে আরম্ভ করে সমস্ত এনজাইম সিস্টেম, শরীরের প্রত্যেকটা অর্গান আপনার খাবারের জন্য ওয়েট করে আসছে। কারণ ওদের খিদা লাগছে, ওদেরকে আমাদের দিতে হবে ফুড। কিন্তু কি ফুড দিব? আমি সবসময় বলি এখন এই মুহূর্তে আমাদের শরীরের জন্য, আমাদের প্রত্যেকটা সেলের জন্য যা দরকার, আমরা সেই ফুডটা, রাইট নিউট্রিয়েন্টসটা দেব। সোজা কথা, রাইট নিউট্রিয়েন্টস আপনারা জানেন যেই খাবারে 6টা পদার্থ থাকবে, সেটা আবার বলতেছে পানি থাকবে, এনজাইম থাকবে, কোএনজাইম সেটা হচ্ছে ভিটামিনস, কোএনজাইম মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস এন্ড ফাইবার থাকবে। সেটাকে বলা হয় আমাদের সোজা কথা সেলের খাবার। আমরা সেই খাবারটা আমাকে এখন সাপ্লাই দিতে হবে, যাতে সে খুব তাড়াতাড়ি সতেজ হয়ে পড়ে, তার ফাংশন যে আরম্ভ করতে পারে। তো দেখুন, এই যে একটা জিনিস আপনি দেখতেছেন, এইটা কি জিনিস? আজকে আমি একটা নতুন জিনিস যোগ করছি। আমি বলছি আপনাদেরকে ভিনেগার, হানি, লেমন এবং ওয়াটার দিয়ে আপনারা এই শরবতটা তৈরি করবেন। কিন্তু আজকে আমি এর সাথে আরও একটা জিনিস যোগ করছি, সেটা হচ্ছে ব্ল্যাক মোলাসিস। এটা অনেকে আপনি জানেন। কিসের জন্য? এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, মানে আমাদের যেই মিনারেলগুলো এখন খুব দরকার, স্পেশালি আয়রন, যাদের আয়রন ডেফিসিয়েন্সি, আমি রিকমেন্ড করব ব্ল্যাক মোলাসিস আপনারা ট্রাই করবেন এবং সাথে সাথে শক্তি চলে আসবে। সোজা কথা, আপনি যদি শুধু এই শরবতটা পান করেন এবং একটা খেজুর যদি নেন, আমি মনে করি দ্যাটস এনাফ। কিন্তু তবু আমি বলি যে আমাদের যত ভ্যারাইটি বেশি থাকবে, আমাদের শরীর ততই খুশি হবে, সেলগুলো ততই খুশি হবে। কারণ একটা খাবারের মধ্যে যেগুলো রয়ে গেছে, অন্য একটা খাবারে আরও কিছু এডিশনাল বা আর কোনো কিছু অ্যাবসেন্ট থাকতে পারে। একটা বেশি থাকতে পারে, একটা কম থাকতে পারে, বা কোনো কিছু নাও থাকতে পারে। এই জন্য আমরা 4-5টা খাবার নেই এবং 4-5টা খাবার থেকে আমার বডি সব কিছু পাবে। এই জন্য আমি দেখেন আজকে ইফতারে কি নিয়ে এলাম। শরবতটা তো বললাম, খেজুর আছে এখানে, আপেল, পেয়ারা, পেঁপে। আপনি কি মনে করছেন যে এতগুলা জিনিস, এতগুলো খাওয়ার দরকার আছে আমার? ন। আমি বলছি আপনি প্রথম 1 গ্লাস বা 2 গ্লাস আপনি শরবতটা খান, এরপরে একটা খেজুর খান, 2-3টা কোয়া, মানে আপনার ভাগ কাটা হয়েছে আপেলটা, বুঝছেন, 2-3টা আপেল খান, 2টা পেয়ারা খান, 2-3 পিস আপনি পেঁপে খান। আমি মনে করি দ্যাটস এনাফ। কারণ আমরা বেশি খাবো না। আমরা যদি বেশি ফ্রুটস খাই, আবার লিভারের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। কারণ ফ্রুটসটা আপনার লিভারে মেটাবলাইজ করে, মানে এটারে সব কিছুই করে ফ্রুটস। এটা হচ্ছে লিভারের কাজ। তা আমাদের অনেকের লিভারে এখনই বুঝছেন এত টক্সিন বাতাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে ঢুকে আমাদের মানে ইয়ের কাজ, লিভারের কাজ এমনি বেশি। এখন আমরা এই শুধু ফ্রুটস দিয়ে, বেশি ফ্রুটস দিয়ে আবার লিভারের মানে লোড, আমরা মানে ফাংশনটাকে বুঝছেন মানে আর করবো না। এই জন্য আমি বলি আপনারা কম খান। এটা কিন্তু আমার ধর্মের নিয়ম, পরিমিত খাবার। তা আমি বলছি কম, কিন্তু আরও যদি ভ্যারাইটি ইউজ করেন, হয়তো বা আনারস ইউজ করতে পারেন, বা বেলের রস ইউজ করতে পারেন, আমাদের আর কি জাম্বুরা থাকতে পারে, আরও কিছু ফল, মানে সব থাকুক, কিন্তু আপনি নেবেন এখান থেকে 1 পিস, এখান থেকে 1 পিস, এখান থেকে 1 পিস। এইভাবে যদি আপনি ইফতারটা করেন, এতে করে আপনি সুস্থ হবেন। আমরা দেখুন, আমি সবসময় বলি ইফতার অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। বাকিগুলা আমি ইম্পর্টেন্স দেই না। আমরা রাত্রে খাবারটাকে ইম্পর্টেন্স দিই না, সেইটাকে খুব একটা ইম্পর্টেন্স দিই না, কিন্তু আমি ইফতারটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই। এই সময় আমাদের শরীরের জন্য এনজাইমের দরকার। কারণ আমাদের অনেকগুলা এনজাইম রয়ে গেছে। আপনারা জানেন ডাইজেস্টিভ এনজাইম, মেটাবোলাইক এনজাইম, ডেটক্সিফিকেশন
এনজাইম, এখন আমাদের দরকার হবে ডেটক্সিফিকেশন এনজাইমের, কারণ আমার বডি বুঝছেন এখন সমস্ত দিনের যে আমরা পানি পান করিনি, খাবার খাইনি বুঝছেন, আমাদের বডি এখন ইন্টারসেলুলার অটোফেজি হয়ে আসছে, ইন্টারসেলুলার ডেটক্সিফিকেশন হয়ে আসছে, সেইগুলো এখন আমাকে নিউট্রালাইজ করতে হবে, এগুলোকে বের করতে হবে। এই জন্য আমি বলি যে এখন ইফতারটা ইম্পর্টেন্ট। এখন আমাকে ম্যাক্সিমাম এই যে খাবারগুলো দেখেছেন এগুলোর মধ্যে সব জায়গায় এনজাইম রয়ে গেছে, এগুলোকে বলা হয় লাইফ ফুড। এই জায়গায় শরবত দেখতেছেন, এর মধ্যে আপনার যে পাই না আপনি জানেন প্রোবায়োটিক কিছু রয়ে গেছে এখানে। সোজা কথা, আপনার গাটকে আপনি সাপোর্ট দিচ্ছেন, লিভারকে সাপোর্ট দিচ্ছেন, শক্তি উৎপাদনের জন্য যা দরকার সব দিয়েছেন। আমি কিন্তু জাস্ট এক্সারসাইজ করে আসছি, যোগা করে আসছি, যোগা প্রোগ্রাম করে আসছি, পরে গোসল করলাম, গোসল করে এখন বসলাম, ইফতারের জন্য ওয়েট করতেছি, মানে ইফতার রেডি করে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আজকের প্রথম ইফতারটা কি। আমি আশা করব আপনারা এইভাবে ইফতার করুন, শরীরকে ধ্বংস করবেন না, লাইফ ফুড খান, অল্প অল্প খান, ভ্যারাইটি বেশি অ্যাড করেন, এবং দেখবেন যে অনেক রোগ থেকে এইভাবে যদি আপনি ইফতার করেন। এরপরে রাত্রে খাবারটা আমি বলছি, আপনারা জানেন এটা লাইভ ভিডিও করেছিলাম। এরপরে আরেকটা সেহরি কীভাবে করবেন বুঝছেন সেটাও বলেছি। যে এইভাবে আপনারা এই 30 দিন মানে আল্লাহ পাক আমার যে নিয়ামতটা দিয়েছেন সেটা আমরা কাজে লাগাই, আপনি দেখবেন যে আমার ক্লিনিকে আসতে হবে না, আমাকে ফোনও করতে হবে না, কনসালটেশন দরকার নাই। আপনারা দেখবেন যে অনেক শরীরের প্রবলেম আপনারা সলভ করেছেন। কিন্তু আপনারা যদি আগের স্টাইলই সেই ইফতার করেন, খাবার খান, আপনারা যতটুকু আপনার শরীরে প্রবলেম ছিল এর চেয়ে বেশি প্রবলেম হবে। এটা আমি বলতেছি আপনাদেরকে সিরিয়াসলি। আপনারা যদি আপনাদের মতো সেই ইফতারে ভাজি, জাঙ্ক ফুড, আমি জানি না যে পেঁয়াজও, তারপরে আপনার কী মুড়ি, আরও কিছু বেগুনি কী করেন, এগুলো যদি আপনারা সমানে খেয়ে যান, জিলাপি টিলাপি, আপনাদের শরীরে যে প্রবলেম ছিল এই প্রবলেমগুলো আরও বাড়বে। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে কাইন্ডলি রোজাটা আপনারা স্যাক্রিফাইস করুন, আত্মত্যাগ করুন, আপনারা ফল পাবেন। ভালো থাকুন, রোজা রাখুন এবং সুস্থ থাকুন। এটা ফরজ যে আপনার দেহের যত্ন, এইটাও একটা ফরজ, এটা মনে রাখবেন। আমরা এই ফরজগুলো এই রমজানের সময় পালন করব। আসসালামু আলাইকুম।